আমি ইউটিউব থেকে প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করি। তো আমার কথা শুনে হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন, বিশ্বাস হচ্ছে না। আমি আজকে প্রমাণ দেখিয়ে দেব যে আমি ইউটিউব থেকে প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করি, তাও মাত্র আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব মাত্র 10,000 প্লাস। ঠিক আছে? তো বন্ধুরা, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ চ্যানেল থেকে থাকে, তাহলে আপনিও আমার মতো ইনকাম করতে পারেন। এমনকি আপনি একটু বুদ্ধি খাটালে আমার থেকেও বেশি ইনকাম করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, আমার ইউটিউবের বেশিরভাগ ইনকাম হলো ইউটিউব শর্টস ভিডিও থেকে। তো আজকের ভিডিওটা দেখলে আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে না পারেন, মনিটাইজ চ্যানেল থাকা সত্ত্বেও আপনিও ইনকাম করতে পারবেন। সো ভিডিওটা স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, আমি এখন চলে যাব আমার আমার ইউটিউব স্টুডিও চলে যাব। ঠিক আছে? এই যে আমি আমার ইউটিউব স্টুডিও চলে আসতেছি। তো আমি আমার ইউটিউব স্টুডিও চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটার সাবস্ক্রাইব হলো 10,361টা। সামান্য সাবস্ক্রাইব, আহামরি কোনো সাবস্ক্রাইব নাই। তো আমার চ্যানেলটা মনিটাইজ, সেটা আপনারা অনেকেই জানেন হয়তো। তো আমার লাস্ট 28 দিনে ভিউজ হলো 4.4 মিলিয়ন। তো আর ওয়াচ টাইম হলো 16,600। আর সাবস্ক্রাইব জেনারেট হয়েছে 2800। এটা লাস্ট 28 দিন। আপনারা জানেন যে প্রতি একদিন করে আপ ডাউন হয়। ঠিক আছে? প্রতি একদিন করে আপ ডাউন 28 দিন, হিসাবটা আপনারা হয়তো অনেকে জানেন। তো আমার এই ভিউজ থেকে আমার এই ইনকাম জেনারেট হয়েছে $24.89। ঠিক আছে? তো এখন আমি যে আপনাদের বললাম যে আমি প্রতি মাসে ইউটিউব থেকে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করি। ঠিক আছে? আমার এই ছোট্ট চ্যানেল থেকে। আপনারা কিন্তু অনেকেই জিনিসটা বিশ্বাস করতে পারতেছেন না যে 10,000-এর মতো সাবস্ক্রাইব, সেটা কিভাবে সময় এত টাকা ইনকাম করা। তো আজকে আমি সেটার প্রমাণ তো অবশ্যই দেখাবো। ঠিক আছে? তো আমরা এখান থেকে চলে যাব হলো, আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে আমি জাস্ট একটু ইনকামটা দেখাই। আমার যে এই মাসে পেমেন্টটা আসবে, এটা একটু দেখাইনি আপনাদের একটু। তো দেখেন, আমার কিন্তু অলরেডি কিন্তু $124 কিন্তু মানে পেন্ডিং এ আছে। হয়তোবা ইনশাল্লাহ এই মাসে পেয়ে যাব। ঠিক আছে? এই মাসে 21 তারিখের পরে হয়তোবা ইউটিউব আমাকে পেড করে দিবে টাকাটা। ঠিক আছে? আর কিন্তু অলরেডি কিন্তু আমার মে মাসে আর্নিং জমা হইতেছে $4.58 মতো জমা হইতেছে। তো আমার ইনকামের মেইন কিন্তু হলো আমার শর্টস ভিডিও থেকে কিন্তু আমি বেশি ইনকাম করি। ঠিক আছে? তো দেখেন, আমি যেটা কথা বলছি, তো আপনারা কিন্তু সবাই কিন্তু লং ভিডিও নিয়ে কিন্তু কাজ করার চিন্তা আপনারা বেশি করেন। ভাবেন যে লং ভিডিওতে ইনকাম বেশি। ভাই, লং ভিডিওতে ইনকাম বেশি এটা আমিও জানি, বাট শর্টসে যেই পরিমাণ ভিউজ হয়, আপনি লং এ এত ভিউজ আনতে পারবেন না। ঠিক আছে? তো আমি একটা জিনিস দেখাই আপনাদের, যে বললাম যে মাসে 15 থেকে 20 হাজার টাকা আপনার চ্যানেল সাবস্ক্রাইব কম থাকলেও পারবেন, শুধু মনিটাইজ থাকতে হবে। ঠিক আছে? তো দেখেন, আমার এই চ্যানেলে আমি এই যে টপ কন্টেন্টে যাচ্ছি, দেখেন কন্টেন্টে যাচ্ছি, দেখেন আমার একটা ভিডিও দেখাই। ধরেন আমার এই ভিডিওটা ভিউজ হয়েছে 7.6 মিলিয়ন। কথাটা বুঝলেন? এটা কিন্তু শর্টস এর ইনকাম। তো এখান থেকে আমি সাবস্ক্রাইব পাইছি হলো 5,700। ঠিক আছে? 5,700টা সাবস্ক্রাইব পাইছি আমি। আমার রেভিনিউ জেনারেট হয়েছে $41। এটা কিন্তু আমি একটা ভিডিওর ইনকাম আপনাকে দেখাচ্ছি, একটা শর্টস ইনকাম দেখাচ্ছি। ঠিক আছে? তো $41.70, বাংলা টাকা প্রায় 5,000 টাকার কাছাকাছি কিন্তু আমি একটা ভিডিও থেকে ইনকাম করছি। ঠিক আছে? এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখন মনে করেন যে আমার তো প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি ভিউজ আছে। ঠিক আছে? তো এখন আরেকটা জিনিস দেখাই আপনাকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো, এখন ধরেন এখানে ভিতরে যে আমি মনে করেন আমার একটা লং ভিডিও আমি ওপেন করি, একটু ওয়েট। এখানের থেকে আমি স্ক্রল করতেছি। তো আমার লাস্ট 48 আওয়ার যে ভিউজটা হয়েছে, কারণ আমি গত 2-1 দিন আমি ভিডিও সম্পূর্ণ ছাড়তে পারি নাই, এজন্য আমার ইনকাম একটু কম হয়েছে। ঠিক আছে? তো আমি দেখাই, আমি এখান থেকে একটা লং ভিডিও আপনাদেরকে জাস্ট দেখাই। দেখেন আমার এই ভিডিওটা, একটু ওয়েট করেন। দেখেন আমার এই ভিডিওটা কিন্তু একটা লং ভিডিও। ঠিক আছে? এটা কিন্তু একটা লং ভিডিও। আমার এই লং ভিডিওটাতে আপনার ভিউজ 5,300টা ভিউজ হয়েছে। ঠিক আছে? তো আমরা সবাই জানি যে ইউটিউবে লং ভিডিওতে অ্যাডভাইজারমেন্ট বেশি শো করানো যায় এবং ইনকাম সবচেয়ে বেশি। আমি জাস্ট তুলনাটা দিতেছি আপনাদেরকে, মানে লং ভিডিও কথাটা বলতেছি। তো ধরেন এখান থেকে আমি 19টা সাবস্ক্রাইব পাইছি, আর আপনার মনে করেন যে এখান থেকে আমার 99 সেন্ট দিছে, প্রায় বলা যায় $1 মতোই দিছে মাত্র 5,300 ভিউজের। চিন্তা করেন, যদি এই সেম 8 মিলিয়নের কাছাকাছি ভিউজটা যেখানে হইতো, চোখ বন্ধ করে কিন্তু $400-500 মতো হয়ে যেত। কথাটা বুঝেন, না হইলেও $200-300 হইতো। এটা আপনারা জানেন। তো এখন আমি আপনাদের যেই ক্যালকুলেশন দেখা যাচ্ছে যে আপনি কিভাবে ইনকামটা করবেন, দেখেন আমার যদি একটা ভিডিওর থেকে যদি আমি মনে করেন যে 7.6 মিলিয়ন ভিউজ হয়েছে, সেখান থেকে আমার প্রায় 5,000 টাকার কাছাকাছি ইনকাম হয়েছে, এই যে $41 কাছাকাছি। তো আপনি যদি প্রতি মাসে যদি আপনি মনে করেন 5টা ভিডিও, বেশি না, 5টা ভিডিও যদি আপনি এরকম ভিউজ আনতে পারেন, আপনার ইনকামটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট। আমি একটু ক্যালকুলেটর যাচ্ছি, দেখেন আপনারা দেখাই। তো ধরেন আমি মনে করেন যে 5টা ভিডিওতে, তাহলে
5টা ভিডিও যদি আপনি ভালো পরিমাণ ভিউজ আনতে পারেন, ধরেন আমি $40 করে ধরলাম, ধরেন 40 ইন্টু হলো 5, $200 কথাটা বুঝেন। আপনি কিন্তু প্রতি মাসে যদি আপনি 5টা ভিডিও যদি আপনি হিট করাইতে পারেন, ভালো ভিউজ আনতে পারেন, আপনি কিন্তু শুধু শর্টস থেকে কিন্তু আপনি $200 কাছাকাছি ইনকাম করতে পারেন, যেটা বাংলা টাকায় 20,000 টাকার কাছাকাছি। এরপরে আপনার কম বেশি তো লং ভিডিও আছে, ঠিক আছে, লং ভিডিও তো আছেই। তো আসলে মূল বিষয়টা হলো কি, আপনাকে প্রতিনিয়ত অ্যাক্টিভিটি কাজ করতে হবে, ঠিক আছে। শর্টস ভিডিও আপনি অবহেলা করতে পারবেন না, অনেকে কিন্তু শর্টস ভিডিও বানায় না, শর্টস থেকে কিন্তু ভালো পরিমাণ সাবস্ক্রাইব পাওয়া যায়, পাশাপাশি আপনার ভিউজও কিন্তু বেশি হয়। বর্তমানে মানুষ কিন্তু অতিরিক্ত বড় বিনোদন চায় না, মানুষ কিন্তু অল্প সময়ে কিন্তু বিনোদন চায়। এই জিনিসটা বুঝতে হবে আপনাকে। অর্থাৎ আপনি যেই কাজটাই করেন, যেই ভিডিওটাই করেন, সেই ভিডিওটার ভিতরে আপনাকে মূল বিষয়টা ফোকাস করতে হবে। কারণ আজাইরা সময় দেওয়ার মতো লোক বর্তমানে খুব কম আছে বলে বলা যায়। যারা কাজকর্ম করে বা যারা ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে, তারা কিন্তু মূল বিষয়টা বুঝে। আপনার ভিডিওটা একটা অডিয়েন্স দেখবে কি দেখবে না, সেটা কিন্তু সে 3 থেকে 5 সেকেন্ডে সিলেক্ট করে দিবে। অর্থাৎ আপনি যদি ভিডিওর 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে যদি আপনি আপনার অডিয়েন্সের ব্রেন কিল করতে না পারেন, আমি যেটা বুঝাতে চাইছিলাম যে আপনি যেটা অডিয়েন্সের যদি লক্ষ্য মানে আকর্ষণ দিতে না পারেন যে এই ভিডিওটার ভিতরে কি আছে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে। এই জিনিসটা লক্ষ্য করতে হবে। আর আমার মূলত আমার বেশিরভাগ ইনকামই হয় কিন্তু শর্টস থেকে, আমি শর্টস থেকে বেশি ইনকাম করি, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাইছি অলরেডি আমারটা কিন্তু পেমেন্ট চলতেছে। তো আমি কিন্তু মোটামুটি প্রতি মাসে কম বেশি পেমেন্ট পাই, ঠিক আছে। এখন এটা তো বুঝতে পারলেন, আমার তো ইনকামের বিষয়টা তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন, ঠিক আছে। এখন কথা হলো, আপনাদের যাদের মনিটাইজ চ্যানেল আছে, ইউটিউবে মনিটাইজ চ্যানেল আছে, দেখা যায় কি এরকম হাজার হাজার মনিটাইজ চ্যানেল আছে যাদের মনে করেন যে ইনকাম একটাও করতে পারতেছে না, অথচ মনিটাইজ নিয়ে বসে আছে। তাহলে আপনার ওই চ্যানেলের দাম আছে ভাই, মূল্য আছে? আমরা যারা অনলাইন জগতে ফেসবুক ইউটিউবে কাজ করি, আমাদের ভিডিওতে ভিউজ থাকতে হবে, পাশাপাশি অ্যাডভাইজারমেন্ট গুলোর মাধ্যমে কিন্তু আমাদের ইনকামটা দেয় ফেসবুক ইউটিউব, আমাদের ইনকামটা দেয়। কিন্তু যদি ভিউজ না থাকে, একটা ন্যূনতম যদি আপনার যদি ভিডিওতে ভিউজ না আসে, তাহলে তো সেই ভিডিওতে অ্যাডভাইজারমেন্ট দেওয়া সম্ভব না, আর ইনকামও সম্ভব না। তো এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে যে আপনার যদি মনিটাইজ চ্যানেলে যদি ভিউজ না থাকে, তাহলে কিন্তু সেই মনিটাইজ চ্যানেলের কোনো মূল্য নাই। আপনি যদি 10 টাকা ইনকাম করতে না পারেন, আপনার সময়টা কিন্তু বৃথা। তো আমার এই ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারলেন যে শর্টস ভিডিও থেকেও কিন্তু মাসে একটা মিনিমাম পেমেন্ট নেওয়া যায়, এটা ইচ্ছা করলে করা যায়। তো এটা দেখে কিন্তু আপনার উৎসাহ বাড়তে হবে যে এটা আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আপনারা অনেকে আছেন যে লং ভিডিও করতে পারেন না, লং ভিডিওর প্রতি আপনাদের আগ্রহ পারে না বা ওইভাবে সময় দিতে পারেন না, তারা কিন্তু শর্টস ভিডিও নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবেন যে অডিয়েন্স কি চায় আপনার কাছে, অডিয়েন্স কি ধরনের জিনিস চায়। এখনকার সময় এরকম সময় নাই যে আপনি ফাও আলাপ করবেন, ফাও সময় নষ্ট করবেন। আপনাকে সরাসরি অডিয়েন্সের মাইন্ডে ঢুকে যেতে হবে, আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে। তো আপনাকে নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে, নির্দিষ্ট একটা মানে নিশ নিয়ে, লক্ষ্য নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি মনে করেন আজকে মনে করেন রান্নার ভিডিও দিলেন, কালকে টিউটোরিয়াল করলেন, পরশুদিন আপনি মনে করেন যে টেক ভিডিও করলেন বা যে কোনো ভিডিও করলেন, মানে পুরো চ্যানেলটা যদি জগা খিচুড়ি করে ফেলেন, তাহলে কিন্তু ইউটিউবও ধরতে পারে না যে আসলে এই চ্যানেলটা কিসের জন্য বানানো হয়েছে, এই চ্যানেলের লক্ষ্যটা কি, এই চ্যানেলে কোন ধরনের মানে মানে ভিউয়ার্সদের অডিয়েন্সদের মানে কাছে যে ভিডিওটা পৌঁছাবে সেটা সেও বুঝতে পারে না। অর্থাৎ আপনি ইউটিউবের অ্যালগরিদমটা আপনি এলোমেলো করে দেন। আপনি যে কোনো একটা লক্ষ্য নিয়ে, যে কোনো একটা নিশ নিয়ে আপনি টার্গেট কাজ করেন, ঠিক আছে, যে আমি এই এই জিনিসগুলো করবো। আপনি কিন্তু প্রতিনিয়ত যে আপনি ভিডিও আপলোড দেন, একটা সময় কিন্তু যে কোনো একটা ভিডিওতে রিচ দেবে ইউটিউব, ভালো একটা অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তখন কিন্তু ওই আপনার ভিডিওটা যদি মনে করেন পরিপূর্ণভাবে 5 থেকে 10 জন লোক দেখে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আরো 10 জনের কাছে পাঠাবে। বিষয়টা হলো ভিডিও ভাইরালের কিন্তু মূল থিমটা হলো যে একটা ভিডিও যখন আপনি আপলোড করেন, তখন কিন্তু ইউটিউব বা ফেসবুক বলেন, যে কোনো প্ল্যাটফর্ম বলে, তারা কিন্তু সীমিত কিছু অডিয়েন্সের কাছে পাঠায়, দেখে যে এই ভিডিওটা মানুষ দেখে কিনা। যখন ভিডিওটা পরিপূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করে, তখন কিন্তু ইউটিউব ধরে নেয় যে এই ভিডিওর ভিতর কিছু একটা আছে, শেখার কিছু আছে বা বিনোদনমূলক কিছু আছে, তখন তারা আরো লোকের কাছে পৌঁছায়। এভাবেই কিন্তু মূলত ভিডিওটা ভাইরাল হয়। অর্থাৎ এক একটা চ্যানেল একটা ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তবে মনে রাখবেন যে আপনার ভিডিওর হুক যদি ভালো না হয়, ভিডিওর মূল থিম দিয়ে আপনি যদি বুঝাইতে না পারেন, আপনার যদি ভিডিওর 5 থেকে 10 সেকেন্ডে যদি আপনি আপনার অডিয়েন্সকে বুঝাইতে না পারেন এই ভিডিওটা কিসের জন্য, কি কারণে, তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না, ঠিক আছে। তো যাদের মনিটাইজ চ্যানেল আছে, যারা কাজ করতে পারতেছেন না, তাদেরকে আমি বলবো যে আপনারা শর্টস নিয়ে কাজ করেন, শর্টস ভিডিও নিয়ে বানান, আপনারা একটা ভালো ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। একটা কথা মনে রাখবেন যে পরিশ্রম কখনো বৃথা হয় না, সফলতা একদিন আসবে, সফলতা আপনাকে কেউ দিয়ে যাবে না, আপনাকে ছিনিয়ে আনতে হবে। এই যে আমি যে চ্যানেলটা দেখাইলাম, আমার চ্যানেলের সাবস্ক্রাইব হলো 10,000।
10,000 প্লাস, কথাটা বুঝেন। এই চ্যানেল থেকে প্রতি মাসে আমি একটা ইনকাম নিতে পারি, একটা যে পেমেন্ট নিতে পারি, আপনি কেন পারবেন না? আপনার নিজেকে একটা প্রশ্ন করেন একবার যে আমি কেন পারবো না, সে পারলে আমি পারবো না কেন? অর্থাৎ বুদ্ধি, মেধা এবং সঠিক প্রয়োগটার অভাবে আপনাদের এই সমস্যাগুলো বেশি হইতেছে। তো আপনারা বুঝতে পারছেন যে আমি যদি পারি আপনি কেন পারবেন না। তো এখন তো ক্লিয়ার বুঝতে পারলেন যে মাসে 15-20 হাজার টাকা ইনকাম করা সম্ভব একটা ছোট চ্যানেল থেকেও। আর যদি চ্যানেল বড় হয়, আপনার যদি ভালোটা ফেস ভ্যালু হয়, তাহলে তো কথাই নেই। তো বন্ধুরা, নিরুৎসাহী হবেন না। আজকের ভিডিওটা শুধুমাত্র এই কারণেই করা যে ইউটিউবে শর্টস থেকেও ভালো ইনকাম দেয়, লং থেকেও ভালো ইনকাম দেয়। আপনি একটু মেধা খাটালে, বুদ্ধি খাটালে শর্টস থেকে ভালো ইনকামও করতে পারবেন, আপনার ভালো সাবস্ক্রাইবও গেইন করতে পারবেন, চ্যানেলটা বড়ও করতে পারবেন।